সবাই উপরে উঠতেছে, আমি উঠতে পারতেছি না। কি হলো, আমাকে টান দিল কে? কি ওগি, সব জায়গায় ঝুলাঝুলি করার কাজ নাকি তোমার? দেখতে পাচ্ছ না এখানে সাইনবোর্ড দেওয়া আছে? তুমি ঝুলতেছো কেন এখানে? একবার বলে দিলাম, দ্বিতীয়বার কিন্তু বলবো না। সখিনা, মকসুদ ভাই সবাই উপরে গেছে, আমিও উপরে যেতে চাই, কিন্তু তাড়াতাড়ি যেতে হবে। যে আমি সাঁতার কাটবো, বুঝেছো? এর জন্য যেতে চাচ্ছি। তুমি কি টিকিট কেটেছো? যদি টিকিট কেটে থাকো টিকিটটা শো করো। দেখো, এই বাচ্চা টিকিট কেটেছে, একে আমি আটকাচ্ছি না। তোমার টিকিটটা দেখাও আগে। না মানে, আমার তো টিকিট নাই। ইয়ে, কি দারুণ! খুবই মজা, খুবই ভালো লাগছে। সখিনা, তোমার কেমন লাগছে একটু বলবে? আমারও খুব ভালো লাগছে। জীবনে প্রথমবার এসেছি, মনে হচ্ছে সারা জীবন এখানে থেকে যাই। যেতেই ইচ্ছা করছে না, কিন্তু ওগিটা কোথায় গেল? ইয়ে, ওগি দিয়ে কি হইবে? আমরা দুজন আছি, মজা করি, চলো। সবাই মজা করতেছে আর এখানে আমি ঝুলাঝুলি করতেছি, কাজ কাম করতেছি, টিকিট কিনি নাই, কিপটামো করছি। এখন এই অবস্থা আমার। এখন উপরে যেতে হবে, কিছু একটা করতে হবে, ধান্দাবাজি। ইয়ে সখিনা, চল তাড়াতাড়ি আমরা যাই। এরা তো একবার রাইট নিছে, আবার রাইট নিচ্ছে, কি মজা করতেছে ওরা। মকসুদ ভাই, আমার খুবই ভয় করছে। যদি ওগির কিছু হয়ে যায়, ও যদি হারিয়ে যায়, ও তো বোকাচোকা একটা ছেলে। ওগির কথা তুমি ভেবো না। ওগি একটা বাটপার। ওকে তুমি আলাবোলা ভাবছো? ও খুবই চালাক। আমি যে এখন কি করব এটাই বুঝে পাচ্ছি না। বুদ্ধি তো পেয়েছি, কিন্তু এই বুদ্ধিটা কি কাজে লাগানো সঠিক হবে? কিন্তু বুঝছি না। অবশেষে আমরা 2টা রাইড সম্পূর্ণ করলাম। তেলাপোকা দলও এসে হাজির হয়েছে, ইয়াহু! সবাই মজা করছে, এমনকি তেলাপোকার দলও। আমার যে কি হবে? আমি তো মনে হচ্ছে এখান থেকে বাড়ি হইতে পারবো না। এই, তোরা আমাকে একটু উদ্ধার কর তো প্লিজ। তোমাকে আমরা কোন দুঃখে উদ্ধার করতে যাব শুনি একটু? তুমি ওখানেই থাকো শোনা। এই দেখ অগি, আমি কোথায় উঠেছি। জীবনে এত উপরে উঠেছিস তুই? তুই তো শালা টিকিট কেনার টাকাও আনিসনি। দেখ আমাকে আমরা দেখ। ঘুরতে যাব, নিচে আসো। ওগি, মকসুদ ভাই, আসুন আমরা একটু নদীতে ঘুরে আসি। না বাবা, আমি যাব না, আমার ভয় করছে। ঠিক আছে, যাচ্ছি। তোরা দুজন যখন আছিস, সাহস করে উঠেই পড়লাম। আরে ওগি, কিচ্ছু হবে না। তুই চিল কর, আমি আর ছুকিনা আছি তো তোর সাথে। আমরা দুজনই সাঁতার পারি, তোর কিছু হলে আমরা ঝাঁপ মারবো নদীতে। তুমি আমার জীবন বাঁচাবে? এটা তো আমার বিশ্বাস হয় না। ঠিক আছে, চলো, কিন্তু আস্তে আস্তে যেও। কি আর হবে, একটু জড়িয়ে যাচ্ছি, তুই চিন্তা করিস না। মোটা ভাইকে শুদ্ধ নিয়ে চলে যাব। তোমাদেরকে আমি বারণ করলাম, তাও তোমরা জোরে স্পিড বোটটা চালালে। যদি আমার জায়গায় অন্য কেউ থাকতো, তাহলে কি হতো তার? আপনি জানেন আপনি খুবই বডি বিল্ডার, সো আপনার কিচ্ছু হবে না। থাক থাক, আর পাম দিও না। তোমরা এটা স্টপ করো, না হলে আমার উপর প্রেশার আসবে কোম্পানির পক্ষ থেকে। আমার তো মনে হচ্ছে তোমার উপর কোম্পানির প্রেশার আসার আগে তুমি দুনিয়া থেকে উঠে যাবে। পিছনে দেখো একবার। কাজটা কিন্তু তোমরা ঠিক করলে না। এটা কিন্তু খারাপ কাজ করলে আমার সাথে। আমি তোমাদেরকে ভালোর জন্য আটকালাম, আর এমনটা করলে। আজকে কিন্তু পার্কে যে আমরা খুব মজা করেছি ওগি, বুঝেছো? মোটা ভাইকে একটা উচিত শিক্ষা দিয়েছি। কপাল ভালো মোটা ভাই দেয়ালে যে আটকে গিয়েছিল, এজন্য কিছু বলতে পারিনি। কিন্তু আমার তো মনে হচ্ছে মোটা ভাই চলে এসেছে এখানে। মোটা ভাই কি আমাদের কিছু করতে এসেছে এখানে? আমি তো কিছুই বুঝছি না। তোমাদের দুজনের আজকে খবর আছে, আমি যখন এসেই পড়েছি।